আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। জেদ করিস না মা, ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছিস। কটা মেয়ের কপালে এমন শ্বশুর বাড়ি জোটে বলতো। দেখতো ওনারা কত আশা নিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, ওনাদের ফিরিয়ে দিস না মা। তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না? আমার পক্ষে টুম্পার সাথে ওই বাড়িতে একসাথে থাকা সম্ভব নয়, কারণ ওর জন্য আমার ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে ও বাড়িতে যদি তোমার থাকার মতন পরিবেশ তৈরি করতে পারি, তোমাকে যোগ্য সম্মান দিয়ে নিয়ে যেতে পারি, তখন নিয়ে যেতে এলে যাবে তো? ঠাকুর, ঠাকুর তুমি এ বাড়িতে সবার খেয়াল রেখো। তুমি দেখো ঠাকুর, এ বাড়িতে আর যেন কোনো ঝড়ঝাপটা না আসে। আমি জানি আমার জন্য এই বাড়িতে এত খারাপ হচ্ছে, তাই আমি তোমার ভরসায় সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। আমি এই বাড়ির সবার থেকে দূরে চলে গিয়েও যেন সবাইকে ভালো রাখতে পারি। আমাকে শক্তি দাও। দাদা খেয়ে যা। না না শোন, আমার তাড়াহুড়ো আছে, আমি পরে কিছু খেয়ে নেবো। দাদা শোন, আমি জানি তুই বাইরে কত কি খাবি, তাই চুপচাপ বাড়ি থেকে খেয়ে যাবি। চল। নেহা, নেহা, নেহা শোন, আমার লেট হয়ে যাচ্ছে। নেহা, বৌমা পম্পাকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য কি করবে? প্রশান্ত দা, দাদার খাবারটা এনে দাও। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ। ছোট বৌদি, তুমি কোথায় যাচ্ছ? না মানে আমরা তো কেউ কিছু জানি না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? জানি না, তবে আমার এই বাড়িতে থাকাটা ঠিক নয় দাদু। আমার জন্য এই বাড়িতে সবকিছু খারাপ হচ্ছে। ছোট বৌদি, তুমি কি যাতা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ এভাবে বাড়ি ছেড়ে চলে যায় বলো? যাও, নিজের ঘরে যাও। না কাকিমা, সেটা আর সম্ভব না। মা, তুমি প্লিজ কিছু বলো না বৌদিকে। দাদু, নিজের খেয়াল রেখো, আর সঙ্গে ঠাম্মিরও। তুমি তো জানো ভালো, ঠাম্মি কিরকম রোজ দিন ওষুধ খেতে ভুলে যায়। ঠাম্মিকে মনে করিয়ে দিও। হ্যাঁ,
ভালো থেকো দাদা। টুম্পা এই বাড়ি ছেড়ে সত্যি চলে যাচ্ছে? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তুমি আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলে না? ছোট বৌদি কেন এরকম করছো? শোনো না ছোট বৌদি। না 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 না, এরকম কেন করছো তুমি? করো না এরকম টুম্পা, আমার কথাটা শোনো না কাকি, এটা করলেই ভালো হবে। ছোট বৌদি শোনো, প্লিজ প্লিজ তুমি আমাদের ছেড়ে যেও না। এভাবে কেউ থাকে? মাকে কে সামলাবে? কাকিমার খেয়াল কে রাখবে? কাকিমার খেয়াল রাখতে হবে তো না? দেখি ছোট বৌদি, তুমি যেও না, তুমি যে বাড়ির লক্ষ্মী। না গো, চলে যাওয়া ছাড়া আমার কাছে যার কোনো রাস্তা নেই। তোমরা সবাই আমাকে এভাবে দুর্বল করে দিও না প্লিজ। ভালো থেকো। আপনি একবারও আমাকে আটকাবেন না? সত্যি তো আটকাবেনই বা কেন? আমার জন্যই তো। টুম্পা, সত্যি তুমি চলে যাবে? যাওয়ার আগে একবারও মনে হলো না তোমার আবির বাবুর কথা? অবশ্য সত্যি তো, মনে হবেই বা কেন? পারলে আমাকে ক্ষমা করবেন আবির। এখন বাড়িতে সবার যা অবস্থা, সবাই খুব কষ্টে আছে। সবার খেয়াল রাখবে। এবারে সবার দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। টুম্পা, যেও না। তুমি চলে গেলে আমি না, তুমি আমাদের সাথে যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি কি এখনো চুপ করে থাকবে? ছোট বৌদি চলে যাচ্ছে, প্লিজ আটকাও। ছোট বৌদি, ছোট বৌদি, একবার আমাদের কথা শোনো। প্লিজ ছোট বৌদিকে আটকাও। যেও না, দেখো সব ঠিক হয়ে যাবে। ছোট বৌদি, আমি তোমায় যেতে দেবো না। আপনাকে যেতে দেবো না, তুমি দেখো যাও সব ঠিক না। হয়ে যাবে। ছোট বৌদি চলে যাচ্ছে, তুই কি আটকাবি না ছোট বৌদিকে? কি রে? ছোট বৌদি, ঠিক আছে, আমরা আজকে আসছি। সাবধানে থেকো, ভালো থেকো। চলুন। চল। হ্যাঁ বাবা, বলুন। তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। বলুন না। বলছিলাম টুম্পা এবারে ছেড়ে চলে গেছে। এটা তোমাকে জানানোর জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। কি হলো? কি বললো? টুম্পা বাড়ি ছেড়ে চলে গেছে।
টুম্পা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল, হাল ছেড়ে চলে গেল। অনুরাধা, এবার তোমার ও বাড়িতে যেতে আর কোনো আপত্তি নেই তো? যাবে তো আমাদের সাথে? টুম্পাদি, একটা কথা বলছি, যদিও ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও বলছি। দেখ টুম্পাদি, আমি তোকে মীনা কুমারী থেকে ঝাঁসির রানী হতে বলেছিলাম ঠিকই, কিন্তু এতটাও বলিনি। দেখ টুম্পাদি, তুই কিন্তু বাড়ি ছেড়ে চলে এসে একদম ঠিক করিস না। ওটা তো তোরও বাড়ি, আর তুই তুই সত্যি সত্যি তো কোনো দোষ করিসনি, তাহলে ওরকম শুধু শুধু বাড়ি ছেড়ে চলে আসবি? এটা কি ঠিক? দেখ বাবলু, আমি মীনা কুমারীও না আর ঝাঁসির রানীও না, আমি টুম্পা, টুম্পা অটোবালি। আর এটাই আমার একমাত্র পরিচয়। তোর কি মনে হয় ওই বাড়িটা ছেড়ে আসার সিদ্ধান্ত আমার কাছে খুব সহজ ছিল? ছিল না রে বাবলু। তাও আমি সব কিছু আমার পেছনে ফেলে চলে এসেছি। কেন জানিস? কারণ আমি ওই বাড়িতে থাকলে কারোর ভালো হবে না রে, সব কিছু খারাপ হবে। আর আমি আমার আপনজনদের কিভাবে খারাপ হতে দেব বলতো? তাই আমি যেটা করেছি ভেবেচিন্তেই করেছি। সাবিত্রী, বরণের সময় উলু দিতে হয়, উলু দাও। শঙ্খটা বাজানে, হ্যাঁ? তবে না মনে হবে আমি বাড়ির বউকে যোগ্য সম্মান দিয়ে ঘরে তুলছি। এসো। তুমি হলে এ বাড়ির বড় বউ। অনুরাধা এ বাড়ির বড় বউ, ওকে যেন সবাই তার যোগ্য সম্মান দেয়। এর অন্যথা হলে আমি কিন্তু কাউকেই ছেড়ে দেব না। চলো অনুরাধা, তুমি তোমার ঘরে চলো, তোমার এখন বিশ্রাম দরকার। এসো। আচ্ছা টুম্পাদি, তুই কোথায় যাবি, কি করবি ঠিক করেছিস? না রে। আরে টুম্পাদি, তোর এই বাবলু ভাই থাকতে তোর কোনো অসুবিধা হবে? আরে ঠিক কোথাও না কোথাও থাকার ব্যবস্থা হয়ে যাবে। কি আবার ফোন করেছে দেখি, দাঁড়া। টুম্পাদি, তোর জন্য একটা দারুণ খবর পেয়েছি। কি খবর? তোর অশোক কাকু কোন হোটেলে ঘাপটি মেরে বসে আছে সেটা জানতে পেরে গেছি। সত্যি বলছিস? আরে আমি তোকে মিথ্যা কথা বলবো? এবার কাকুকে আমার মুখোমুখি এসে সত্যিটা জানাতেই হবে। কাকু কেন এরকম করলো?
আজ কাকুকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে, দিতেই হবে।